হ্যালো। হ্যালো সাধুদা। হ্যাঁ বলো। আপনি কোথায়? আমি তো গাড়িতে আছি, নিমন্ত্রণ খেতে আসছি। আরে বাবা, আমরা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কাজ করি বলে কি নিমন্ত্রণ খেতে পারবো না? হ্যাঁ, আজকে দেখো না, একদম কবজি ডুবিয়ে খাবো। ভালোই হচ্ছে সাধুদা, তাড়াতাড়ি চলে আসুন। আর আমার এখানে ফোর্স লাগবে। কেন? কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। কানামাছি খেলা হচ্ছে সাধুদা, কানামাছি খেলা শুরু হয়ে গেছে। কার সাথে খেলছে? কে খেলছে? জ্যাফ চ্যানেলের সঙ্গে খেলছে প্রমিতা বাফু। আসল প্রমিতা বাফু জ্যাফ চ্যানেলের সঙ্গে খেলছে। মানে? প্রমিতা বাফু, আসল প্রমিতা বাফু আমাদের বাড়ির জামাই গুঞ্জনের দিদি হয় সাধুদা। সকালবেলা এসেছিল, গায়ে হলুদের সময় ও তত্ত্ব নিয়ে এসেছিল। আর আমি শিওর ও আমাকে টার্গেট করেছিল মারার জন্য। আর আমি এটাও বুঝতে পারছি ও এখনো আমাকে টার্গেট করবে। কি বলছো কি তুমি? আরে এই কথাগুলো তুমি আগে বলোনি কেন? আমি বলিনি তার কারণ আমি অতটা নিশ্চিত ছিলাম না, কিন্তু সময় যত যাচ্ছে আমি নিশ্চিত হচ্ছি ওই প্রমিতা বাফুর টার্গেট আমি। কিন্তু কেন তুমি টার্গেট কেন? আরে এই প্রমিতা বসু আর এই বনলতা চক্রবর্তী, এই চক্করটা কি বলো তো? সব বলবো সাউদা, সব পরে বলবো। আপনি শুধু যত তাড়াতাড়ি সম্ভব এখানে পৌঁছে চারিদিকে আপনার ফোর্স ছড়িয়ে দিন। ঠিক আছে। আজকে এখানে কিছু একটা ঘটবে। আমার মনে হচ্ছে আজকে এখানে কিছু একটা ঘটবে। আমি চাই না আমার শ্বশুর বাড়ির মান সম্মান যাক। এবারের পুত্রবধূ হিসেবে ওদের মান সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু আমার সাথে। আর আজকে বিয়ের অনুষ্ঠানে আমি একটু ব্যস্ত থাকবো। আমি সেজন্য সাহায্য চাইছি আপনার কাছে, প্লিজ সাধুদা। চিন্তা করো না, আমরা আসছি। একটা মাছিও বলতে পারবে না। আপনি জানেন না, ওই মহিলার খুব ক্ষুরধার বুদ্ধি। ও কিন্তু অনেক কিছু করতে পারে, কিন্তু ও কেন এসব করছে, কিসের জন্য করছে, ওর মোটিভটা আমি 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 বুঝতে পারছি না। তাই বুঝে যাব আমি। ঠিক আছে সাধুদা, আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ চলে আসুন। হ্যাঁ, আমরা আসছি। রাখলাম। তোমাকে অনেক ধন্যবাদ। কেন বাবা? তুমি সংসারটাকে আগলে রেখেছো। বাবা, বৌমা খুব প্রিয় বলে বাড়ির মেয়েটা এখন বাদ পড়ে গেল। হ্যাঁ, বাদ পড়ে গেল। এই কৌশিকী, এই মা না 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 না, এই বাদ চলে যাবে কেন? কাকুমনি, আমি কিন্তু শুনতে পেয়েছি, আমি কিন্তু খুব ভালো করে শুনতে পেয়েছি যে সমস্ত ক্রেডিট এখন এই জগৎধাত্রীর কাছে চলে যাচ্ছে। কিন্তু দেখো, একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে, আমি কিন্তু এই ব্যাপারে ভীষণ জেলাস। হ্যাঁ, আমি কিন্তু ভীষণ হিংসুটে। না 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 না, এই দেখ, এই তোরা দুজন আছিস বলে এই সংসার আর এই ব্যবসা, এই দুটোই এত ভালোভাবে চলছে। জগৎধাত্রী আমাকে কথা দিয়েছিল কৌশিকী যে এই সংসারটাকে ও জোড়া লাগিয়ে দেবে। ও জোড়া লাগিয়ে দিয়েছে। তাছাড়া জগৎধাত্রীর অনেক ধন্যবাদ পাওনা। শুধু ধন্যবাদ পাওনা নয় কাকুমনি, জগৎধাত্রী তো একটা আক্ষেপ রয়েই গেল। কেন? কি আক্ষেপ? এখনো ওর স্বামী তোমার সন্তান হয়ে উঠতে পারলো না। সন্তান হয়ে ওঠার কি আছে? ও তো সন্তানই। কিন্তু কাকুমনি, আইনি পরিচয় তো এখনো পাইনি। পেয়ে যাবে। জগৎধাত্রী এত কিছু দিয়েছে, এত কিছু করেছে এই পরিবারের জন্য। ও এমন একটা মেয়ে যে ঘরে বাইরে দু জায়গাতেই সমানভাবে যুদ্ধ করছে। একদিকে সংসার সামলাচ্ছে, অন্যদিকে বাইরে ডিউটি করছে। ওর জন্য আমার অহংকার হয়। আই এম প্রাউড অফ ইউ জগদ্ধাত্রী। এই না, থাক। আমাকে আশীর্বাদ করবেন বাবা, যাতে আমি আপনাদের সবাইকে সারা জীবন এভাবে সেবা করতে পারি।
আর আমার এই বড় ননদটিকে যাতে খুব তাড়াতাড়ি এখান থেকে বিদায় করে শ্বশুর বাড়িতে পাঠাতে পারি। তবে রে, ওর কানটা কিন্তু মুলে দেবো আমি। কানটা কিন্তু মুলে দেবে, বলতে পারবে না তুমি। জগদ্ধাত্রীর দিকে শ্বশুর মশাই ঝুঁকে পড়ছেন, জগদ্ধাত্রীকে চোখে হারাচ্ছেন উনি। উৎসব, তোমার বোধহয় এ বাড়িতে আর জায়গা হবে না। সব কিছু দখল করবে ওই স্বয়ম্ভু আর জগদ্ধাত্রী। ওসব কথা বললেই হবে? যদি ভাগ হয় তো সমান ভাগ হবে। মম, এসব কথা এখানে বলো না, এখানে এসব কথা বলার না। এখন চলো, মেয়েকে নিয়ে তো বিয়ের জায়গায় নিয়ে যেতে হবে না? আরে শাঁখ বাজা তোরা, জগদ্ধাত্রী, কৌশিকী, কৌশিকী, জগদ্ধাত্রী, এখানে একবার দাঁড়িয়ে আছো তোমরা। আরে চল। যাচ্ছি যাচ্ছি, এসো। বাবা, আমিও যাই তাহলে। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। অনেক বড় গুরু দায়িত্ব তোমাকে দিলাম, বিয়েটা যেন ঠিকঠাক উতরে যায়। উত্তর দেবো বাবা, ঠিক উত্তর দেবো। ম্যাম, ম্যাম, পাকোড়া। আসুন তো ওই দিকটা একবার, আসুন আসুন আসুন। আপনি প্রমিতা, আপনার হাতে আর 12 ঘন্টা সময় আছে। 12 ঘন্টা পর সব জানতে পারবেন। রাত ভোর হলে বিয়ে শেষ হবে, কনে বিদায় হবে, আর আমি আপনার সামনে উপস্থিত হব, আর আপনার খেলাটাও শেষ হয়ে যাবে।
জগদ্ধাত্রী বোধহয় তারা না? কি হলো? কে শুট করলো? আমাকে গুলি করতে চেয়েছিল এই মেয়েটা। এই মেয়েটা আমাকে শুট করতে চেয়েছিল। কে ও? গুঞ্জনের দিদি প্রমিতা বাসু। গরিমা গরিমা কেমন আছে এখন? জগদ্ধাত্রী, তুমি ঠিক আছো তো? ঠিক আছে, মাথাটা একটু ঘুরে গেল। তোমার তখনও মাথা ঘুরে গেল, এখনো মাথা ঘুরে গেল। আরে ওকে? ঠিক আছে স্বয়ংভাবী, তুমি একবার বলো ওকে না। ঠিক আছে, প্লিজ গরিমার কাছে যেতে হবে আমাদের, প্লিজ। জগদ্ধাত্রীকে একজন ওয়েটার গুলি করতে যাচ্ছিল, আর তখনই আমি দেখতে পাই। আর তারপর গুলিটা বডি। জগদ্ধাত্রী কে ছিল? তোমার দিদি প্রমিতা বাসু। আয় ভেতরে আয়। কি রে, কথা বলছিস না কেন? প্রমিতা, কথা বলছিস না কেন? তুমি? হ্যাঁ, আমি মিসেস কল্যাণী সরকার। আমি। আপনি বলেছিলেন আপনার বয়স হয়েছে, আপনি ডিপার্টমেন্টে যেতে পারবেন না, কিন্তু এখন যা দেখছি আপনাকে তো ডিপার্টমেন্টে যেতেই হবে। কেন আমাকে ডিপার্টমেন্টে যেতে হবে? কেন যেতে হবে? তার কারণ আপনি বনলতা চক্রবর্তী এবং দীপন বাফুর খুনের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছেন। তুমি কি আজে বাজে অভিযোগ করছো? এরকম দায়িত্ব জ্ঞানহীন কথা বলা উচিত নয়। তুমি তো উচ্চ পদস্থ কর্মচারী, তোমার তো বোঝা উচিত। তুমি কাকে কি বলছো? তোমার লঘুগুরু জ্ঞান থাকা উচিত। আর তুমি কিনা বলছো আমি খুনের সঙ্গে জড়িত? অবশ্যই। আচ্ছা, বনলতা চক্রবর্তী কখন খুন হলো? কখন খুন হলো? খুন তো হয়েছে প্রমিতা বাসু। না, প্রমিতা বাসু খুন হয়নি। প্রমিতা বাসু জীবিত আছে। সে দীর্ঘদিন ধরে একজন মা এবং মেয়ের নিখুঁত পরিকল্পনার ফসল হচ্ছে এই বনলতা চক্রবর্তী এবং দীপন বাফুর খুন। কি বলতে চাইছো? বুঝতে পারছেন না আপনি? নাকি আপনি না বোঝার ভান করছেন? পুলিশ যেই মেয়েটার ডেড বডি এই বাড়ি থেকে প্রমিতা বাফু নামে নিয়ে যায়, সেই মেয়েটা আসলে প্রমিতা বাফু নয়, সে বনলতা চক্রবর্তী।
আপনার জামাই দীপন বাফুর সম্পর্কে প্রেমিকা হয় সে। মুখ সামলে কথা বলো। কে আমার জামাই? ও আমার ভাড়াটে। দীপন বাসু হচ্ছে আমার ভাড়াটে। কল্যাণী দেবী চিৎকার করলেই কিন্তু সত্যি কথাটা মিথ্যে, আর মিথ্যা কথাটা সত্যি হয়ে যাবে না। আপনার তো বয়স হয়েছে, এতটা উত্তেজনা কিন্তু আপনার শরীরের পক্ষে ভালো নয়। আর আপনিই তো বলেন না যে আমার নাকি সিক্স সেন্স খুব বেশি, আমার নাকি খুব বুদ্ধি। তাহলে আপনি এটা কেন ধরে নিলেন? আপনি কেন ধরে নিচ্ছেন যে আমি বুঝতে পারবো না? আপনি প্রমিতা বাফুর মা হন, দীপন বাফুর শাশুড়ি মা হন, এবং গুঞ্জনের মাটি হন আপনি। মিথ্যে মিথ্যে মিথ্যে, আমি ওর মা নই। একটা কথাও মিথ্যে নয়, প্রত্যেকটা কথার প্রমাণ আছে। আপনাকে ডিপার্টমেন্টে যেতে হবে। হ্যাঁ, তবে ভয় নেই, আজ রাতে আমি আপনাকে ডিপার্টমেন্টে নিয়ে যাব না, কাল সকাল হলেই আপনাকে ডিপার্টমেন্টে নিয়ে যাব। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদের লোক এখানে পাহারায় থাকবে, যাতে আপনি কোথাও পালাতে না পারেন এবং আপনার মেয়ে এখানে ঢুকতে না পারে। আপনার প্রত্যেকটা ফোন ট্র্যাক করা হচ্ছে। আপনাকে আমরা পুরোপুরি ঘিরে নিয়েছি। কি চাইছো তুমি? আসল খুনিকে গ্রেফতার করতে। আপনার মেয়ে আরো একটা বড় অপরাধ করে ফেলেছে। কি? আমাকে মারতে গিয়ে আমার ননদ, যার আজকে বিয়ে ছিল আপনার বোনের ছেলের সাথে, তার গায়ে গিয়ে গুলিটা লাগে। সে এখন গুলিতে আহত হয়ে আছে। লগ্নভ্রষ্ট হতে চলেছে, বুঝতে পেরেছেন? লগ্নভ্রষ্ট হতে চলেছে সে। সাধুদা। হ্যাঁ বলো। আপনি পুরো জায়গাটা ঘিরে ফেলুন না, গেটে পাহারায় থাকতে বলুন কাউকে। আমি ততক্ষণ একটু গরিমার সাথে দেখা করে আসছি। জাস্ট তুমি সত্যি সত্যি আমাদের ডিপার্টমেন্টের অ্যাসেট। থ্যাংক ইউ। তোমার কণ্ঠস্বরটা এরকম লাগছে কেন? খুব ক্লান্ত লাগছে, শরীরটা ঠিক নেই। আর আমার নিজেকে না খুব অপরাধী মনে হচ্ছে। আজকে আমার জন্য গরিমার বিয়েটা পণ্ড হয়ে গেল। চলো। কি ভেবেছিলেন আমাদের ডিপার্টমেন্ট বোকা? কাল সকালে দেখবেন সব সত্যি বেরিয়ে এসেছে। আর আমার ধারণা, মানে আমি জাসকে যতটুকু চিনি, 24 ঘন্টার মধ্যে ও আপনার মেয়েকে অ্যারেস্ট করে নেবে। এই কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? গরিমা কেমন আছে এখন? ও ঠিক আছে তো? তা জেনে তুমি কি করবে? হ্যাঁ, আজ গরিমার যা অবস্থা তার জন্য দায়ী তুমি। রীতিদি? হ্যাঁ জগদ্ধাত্রী, তার জন্য দায়ী তুমি। তোমার জন্য আজ গরিমার এই অবস্থা। তুমি দিন রাত্রি ক্রিমিনালদের সাথে ওঠা বসা করো। তোমার জীবনে যে কোনো সময় যা খুশি করতে পারে, আর সেটাই আজ বিয়ে বাড়িতে হয়েছে। এত এত গেস্ট,
মানুষজন, এত আয়োজন, আমার বোনটা, আমার বোনটা ও স্বপ্ন দেখেছিল সুখে সংসার করবে, আর সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছো তুমি। আমি তোমরা কিন্তু ভুল বুঝছো আমাকে। আমি গরিমার জন্য মরতেও পারি, আমি কিন্তু গরিমার জন্য গুলি খেতে পারি প্রীতিদি। তোমরা ভুল বুঝছো আমাকে। আমি আমার শ্বশুর মশাইকে কথা দিয়েছিলাম আমি এই সংসারটা আবার জুড়ে দেবো, আবার সব আগের মতো করে দেবো। বিশ্বাস করো সানভি, বিশ্বাস করুন মা। বিশ্বাস অবিশ্বাসের কথা নয় জগদ্ধাত্রী, এই সব কিছুর জন্য না তুমি দায়ী। যেই ক্রিমিনালটা ঢুকেছিল শুট করার জন্য, সে কিন্তু এসেছিল তোমাকে শুট করবে বলে। তুমি ছিলে তার টার্গেট। তোমাকে শুট করতে গিয়ে গুলিটা গরিমার গায়ে লেগে যায়, কারণ গরিমা তোমাকে বাঁচাতে গেছিল। সবকিছুর জন্য তুমি দায়ী, তুমি। হ্যাঁ তুমি, তোমাকে সারা জীবন ক্ষমা করা যাবে না, যাবে না ক্ষমা করা তোমাকে। সানভি, ওর সাথে কথা বলার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তুমি যাও এখান থেকে, প্লিজ। তুমি এখান থেকে যাও, যাও তুমি এখান থেকে। আমি তোমাকে চলে যেতে বলছি। মাফ করবেন, বাড়ির বউ জগদ্ধাত্রী মুখার্জিকে আপনি তাড়িয়ে দিতেই পারেন, কিন্তু কর্তব্যরতা জ্যাফসান্নালকে নয়। জগদ্ধাত্রী, হ্যাঁ, আমার সম্পূর্ণ অধিকার আছে আপনার বোনের শারীরিক অবস্থা জানার।